এটা শাফি মুসলমানদের মসজিদ। চলুন আপনাদের একটু দেখাই। এরা সবাই শাফি মুসলমান। এটা হচ্ছে শাফি মুসলমানদের পবিত্র মসজিদ। শাফিরাও মুসলমান। মালয়েশিয়ায় যত মুসলমান আছে এরা সবাই হচ্ছে শাফি মুসলমান। ইমাম শাফি 150 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 204 হিজরিতে মৃত্যুবরণ করেন। মসজিদের ভিতরে বিভিন্ন দেশের পর্যটকরা, যে কোনো ধর্মের লোক, যে কোনো বর্ণের লোক এই মসজিদে প্রবেশ করতে পারেন। মসজিদের দায়িত্বে যারা নিয়োজিত আছেন তারা ইসলামের পবিত্র বাণী শিক্ষা দিচ্ছেন। এখানে বেশিরভাগই মুসলিম অমুসলিম সবাই আসে। ইমাম শাফি একজন সম্মানিত ইমাম। ইমামদের মধ্যে তিনি 3 নম্বরে আছেন। প্রথমে হচ্ছে ইমাম আবু হানিফা, যারা আমরা বাংলাদেশি মুসলমানরা অনুসরণ করি। ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে। ঐতিহাসিক বইয়ে লেখা আছে ইমাম আবু হানিফা যেদিন মৃত্যুবরণ করেন, ইমাম শাফি ঠিক সেদিনই জন্মগ্রহণ করেন। ইন্দোনেশিয়ার মুসলমানরা, ব্রুনাইয়ের মুসলমানরা, সিঙ্গাপুরের মুসলমানরা, সৌদি আরবের বেশিরভাগ মুসলমানেরা ইমাম শাফির অনুসারী। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। দেখুন এই মসজিদটা চারপাশ কত সুন্দর। এ কারণে হয়তো আল্লাহ বলেছেন তোমরা ভ্রমণ করো, ভ্রমণ না করলে তোমরা আমার সৃষ্টি সম্পর্কে জানবে না। এই মসজিদটি একেবারে কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। মসজিদের চারপাশটা দেখায় কত সুন্দর। দেখুন, একজন বাংলাদেশি ভাই শুয়ে আছে, আরেকজন বাংলাদেশি ভাই বসে বিশ্রাম নিচ্ছে। ওই যে দেখেন নারকেল গাছ আছে এখানে। আর ওই পাশটায় রয়েছে রাজার ভবন। রাজা এখন নাই, সেটা এখন অফিস। এই মসজিদে এখন কাজ চলতেছে পরিষ্কার পরিচ্ছন্ন করার, যার কারণে এই সাইডটা বন্ধ করে দিছে, সামনের সাইডটা খোলা আছে। তো আপনাদেরকে এখন সামনে নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। এই মসজিদটা মসজিদ ইন্ডিয়া নামও পরিচিত। ভারত থেকে আগত মুসলিমরা এই মসজিদটা আগে এখানে নামাজ পড়তো এবং এই মসজিদের আশপাশে রয়েছে তাদের দোকান। দেখুন মসজিদের সামনের ভিউ কত সুন্দর। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা আসলে কিসের পতাকা আমি বলতে পারবো না, চতুর্পাশে দেওয়া আছে। তবে এই খালে নামা সম্পূর্ণ নিষেধ। এই খালে নাকি কুমির আছে। কুমিরকে মালয়েশিয়ায় বলা হয় বয়া। এটা হলো মসজিদের সামনের সাইড। দেখুন কত সুন্দর। সুবহান আল্লাহ। আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে মসজিদের একেবারে সামনে। আমি এখন সামনে দাঁড়িয়ে আছি। এই সাইডটা মানুষ খুব কম, প্রচুর রোদের কারণে। মসজিদের সামনের ভিউটা কত সুন্দর। সুবহান আল্লাহ। এই মসজিদটা মসজিদ-ই শাফি নামে পরিচিত। বর্তমানে মালয়েশিয়ার মুসলিমরা হচ্ছে শাফি মুসলমান। শাফিরাও কিন্তু মুসলমান। এরা 5 ওয়াক্ত সালাত পড়ে। তবে এদের মধ্যে কিছু ভিন্নতা আছে যেগুলো আমি লক্ষ্য করেছি। বিশাল ভিন্নতা, আকাশ এবং জমিন সমান বলা চলে। এরা তারাবির নামাজ পড়ে মাত্র 8 রাগাত। এরা তারাবির নামাজ পড়ে মাত্র 8 রাগাত। কারণ এরা ইমাম শাফিকে ফলো করে। ইমাম শাফি বলেছেন তারাবির নামাজ 8 রাগাত। অপরদিকে আমাদের বাংলাদেশি মুসলমানরা পড়ে 20 রাগাত। এরা জোরে আমিন বলে আর আমাদের বাংলাদেশে আস্তে বলে। পার্থক্য বিশাল। এরা শাফিকে অন্ধ অনুসরণ করে। আমি এদেরকে জিজ্ঞাসা করেছি, এরা ইমাম শাফির তাকলিদ করে। শুধু মালয়েশিয়ার মুসলিমরাই না, ব্রুনাইয়ের মুসলিমরাও, সিঙ্গাপুরের মুসলিমরাও ইমাম শাফি যা যা বলেছে এরা তা তাই করে। এদের ভিতরের নামাজ আর আমাদের বাংলাদেশের ভিতরের নামাজ আসমান জমিন সমান পার্থক্য। এরা ভিতরের নামাজে
দাঁড়িয়ে মুনাজাত করে, বেশিরভাগ ভিতরে নামাজ পড়ে 1 রাকাত। আর আমাদের বাংলাদেশে পড়া হয় 3 রাকাত। বাংলাদেশে যদি কেউ 1 রাকাত ভিতরে নামাজ পড়ে তাহলে নিশ্চিত মার খাবে, এতে কোনো সন্দেহ নাই। আর এরা যেভাবে ভিতরে নামাজ পড়ে ঠিক সেভাবে যদি আমাদের বাংলাদেশে পড়া হয় বিশাল হট্টগোল সৃষ্টি হবে। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাত করে।